হ্যালো, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা রিদমিক কিবোর্ড ইনস্টল করবেন এবং ব্যবহার করবেন। তো প্রথমে আপনারা প্লে স্টোর থেকে রিদমিক সার্চ করে কিবোর্ডটা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করাই আছে, আমি সেখান থেকে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। আর একটা কথা বলে নেই, সেটা হচ্ছে রিদমিকের দুইটা কিবোর্ড আপনারা প্লে স্টোরে পাবেন। একটা হচ্ছে রিদমিক কিবোর্ড আর একটা হচ্ছে রিদমিক ক্লাসিক কিবোর্ড। তো আমার ক্লাসিকটা ভালো লাগে, আপনারা ক্লাসিকটা নামাবেন, সেটাতে আপনারা বেশি মজা পাবেন আশা করি। তো আমি ওপেন করছি। ওপেন করার পর দেখেন, প্রথমেই আপনারা ভাষাগুলো দেখতে পারবেন, ইংলিশ, অভ্র, প্রভাত, জাতীয়। তো প্রভাতে লেখাটা কঠিন, আপনারা যে জাতীয়তে লেখেন, জাতীয়টা বেশ গোছালো আমার কাছে মনে হয়, এটাতে আপনাদের লিখতে ভালো লাগবে। তো আমি জাতীয়টা অন করে দিছি, প্রভাতটা অফ করে দিছি। তারপর এটার সেটিংগুলোতে যাই, সেটিংয়ে যাবেন, তারপর আপনারা থিম সিলেক্ট করবেন, কোন থিম ইউজ করবেন। এখানে বেশ অনেকগুলো থিম আছে, আমি যে থিমটা ইউজ করি সেটা হচ্ছে নাইটফল। এই থিমটার প্রত্যেকটা লেটারের যে স্পেসগুলো সেটা খুবই সুন্দর এবং খুবই ক্লাসিক লেটার। তো এটা ট্যাপ করতে খুব ইজি মনে হয় আমার কাছে, এই জন্য আমি এটা অন করে নিছি। আপনারা অন করার জন্য নিচে দেখেন অ্যাপ্লাই অপশন, অ্যাপ্লাইয়ে চাপ দিলেই অ্যাপ্লাই হয়ে যাবে। বাকিগুলো টেস্ট করতে পারেন, অনেক রকম আছে। তারপর দেখতে পাবেন এটা কিবোর্ড হাইট। তো কিবোর্ড হাইটটা হচ্ছে আপনার খুবই ইম্পর্ট্যান্ট এবং ওয়াইডটা প্রোটেক্ট এবং ল্যান্ডস্কেপ দুইটাই হাইট। তো সেটা হচ্ছে, আপনার যদি হাইটটা খুব বড় করে নেন, আপনাদের ফোনের অনেক বড় একটা অংশ কিবোর্ড খেয়ে ফেলবে, ফোনের ডিসপ্লের একদম উপরের দিকে চলে আসবে। তো এই জিনিসটাকে আপনারা যত ছোট করবেন, যেমন এখানে 110 আছে, এটা আপনার ফোনের জন্য পারফেক্ট। নিচের দিকে কিবোর্ডটা থাকবে ছোট, আপনার ডিসপ্লের বাকি জিনিসগুলো দেখতে অসুবিধা হবে না। আর ল্যান্ডস্কেপটা যেটা আপনারা একটু বড় করে নেবেন, এটা বড় করলে আপনারা লেটারগুলো একটু স্পেস পাবেন, চ্যাপটা হবে আর কি। তো এটা একটু বড় থাকেই ভালো। আপনারা যখন এটা প্রথম ওপেন করবেন, এটাও 180 থাকবে, এটাও 180 থাকবে। তো এটা আমার সেটিং করা ছিল, ওই জন্য কম দেখতে পাচ্ছেন। তারপরে দেখেন এনাবেল নাম্বার র। যদি আপনারা এটা এনাবেল করে দেন, তাহলে আপনাদের কিবোর্ডের উপরে অংশটাতে 1 2 3 4 এই রকম নাম্বারগুলো এখানে দেওয়াই থাকবে, শো করবে। আপনারা অন করে দিবেন, আমার মনে হয় এটা দেওয়া ভালো হবে। শো ইমোজি শর্টকাট, এই অপশনটা যদি আপনারা অন করেন, সেক্ষেত্রে যেটা উপকার হবে, আপনার ইমোজিগুলো শর্টকাটেই পেয়ে যাবেন, খুব বেশি খোঁজাখুঁজি করে ভিতর থেকে আনতে হবে না। ভাইব্রেট অন কি প্রেস, আপনারা যখন কোনো কিতে প্রেস করবেন তখন ভাইব্রেট করবে, এটা দিতে পারেন। আমার মনে হয় খুব বেশি এটা উপকারী না, এটা আমার অন না করাই ভালো। এখানে বেশ কিছু সেটিং আরও দেখতে পারবেন, যেগুলো আপনারা অন করে নিতে পারেন। শো সাজেশন, এটা আমার অন করা আছে, কারণ লেখার সময় তারা সাজেস্ট করবে। যেমন আপনি যদি লেখেন সাজেশন, এই কথাটা যদি আপনি লেখেন, SU লিখবেন, পুরোটা সাইডের নিচে দেখতে পারবেন যে শো করতেছে, ওটা ট্যাপ করলে লেখা হয়ে যাচ্ছে। এটা আপনার সময় বাঁচাবে, অনেক সময় বানান মনে না থাকলেও এটা কাজে দিবে। তো এটা কিন্তু আপনি অন করতে পারেন। আর এই যে অটো কমপ্লিট, এটা আপনার ওয়ার্ড কমপ্লিট করে দিবে অটো, অর্ধেক লিখতেই পুরোটা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি কোনো বাংলা কিছু লিখতে চান ইংরেজিতে, সাধারণত কেউ যখন আমরা মেসেঞ্জারে কাউকে টাইপ করি কোনো কিছু, তখন ইংরেজিতে বাংলা কথা লিখি, তখন আবার তারা ওটাকে ভুল মনে করে কমপ্লিট করে দিবে। এটা আপনার অন না করেই ভালো হবে। এবং আপনারা যদি এই কিবোর্ড নিয়ে টিউটোরিয়াল দেখতে চান, সেক্ষেত্রে আপনারা দেখেন সবার নিচে রিদমিকের ওয়েবসাইটে টিউটোরিয়াল পাবেন, লার্ন হাউ টু টাইপ, এখান থেকে টিউটোরিয়াল দেখে নিতে পারেন, অফিসিয়াল টিউটোরিয়াল। তারপর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন সেটিং এবং প্রশ্নের মাঝখান থেকে, কোশ্চেন মার্কের মাঝখান থেকে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুক আইকন। এখানে আপনারা ট্যাপ করবেন। এখানে সব থেকে একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটা একটা চার্ট। এখানে হচ্ছে অভ্র চার্ট। এই অভ্র চার্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যারা ইংরেজিতে টাইপ করে বাংলা লিখেন, যে আমি লিখতেছি আমি AMI, এখন এটা বাংলায় লেখা হচ্ছে আমি, অভ্রতে আর কি। অনেকে রিদমিক চালায় শুধু অভ্র লেখার জন্য, হ্যাঁ। তো অভ্রটা আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। তো অভ্র চালানোর জন্য যেটা করতে হবে, এগুলো একটু আপনাকে পড়াশোনা করে নিতে হবে, যে স্বরে অ কোনটা, ছোট হাতের ও, স্বরে আ কোনটা, ছোট হাতের এ। আবার যদি আপনি ওই ওটাকেই বড় করে লেখেন, সেক্ষেত্রে আপনার ও হবে বাংলায়, যেটা ও। দেখেন বড় হাতের টিতে ট, ছোট হাতের টিতে ত, এরকম সব কিছু, চন্দ্রবিন্দু থেকে শুরু করে দীর্ঘ উকার সব কিছু এখানে দেখতে পাবেন। ঔকার, ঐকার, দেখেন সব কিছু দেওয়া আছে। যুক্তক্ষা কীভাবে লেখে, KKS, উমেগা কেমনে লেখে, জি ছোট হাতের, হ্যাঁ। অনেশ্বর হচ্ছে NG ছোট হাতের, কিউ চন্দ্রবিন্দু, এগুলো দেখে নিতে পারেন। দেখে নিলে আপনার লেখা খুব সহজ হয়ে যাবে, না হলে আপনাকে আবার ঘুরে ফিরে জাতীয়তে গিয়ে লিখে নিয়ে আসতে হবে অবরত টাইপ করার সময়ও। তো আমি এবার একটু আপনাদেরকে লিখে দেখাই। আমি এখন মেসেজ অপশানে যাচ্ছি,
যাওয়ার পরে আমি এখানে আপনাদেরকে একটু টাইপ করে দেখাবো। দেখেন আমার কিবোর্ডটা অনেক স্মার্টলি শো করতেছে। এখানে আমি যদি টাইপ করি দেখেন অভ্র, এখন আমি টাইপ করতে পারবো চাইলে আমি, তুমি, ভাত খাই। আবার যদি আমি প্রভাতে লিখি, মানে জাতীয়তে লিখি, সেটা আমার ক্ষেত্রে ইজি হবে, খুব বেশি সময় লাগবে না। আমি, তুমি, 1 2 3 4 বাংলা দিলে 1 2 3 4, এরোতে চাপ দিলে আপনাদের লেটার বড় হচ্ছে। আর নিচে দেখেন কোশ্চেন মার্ক 1 2 3 সিম্বলগুলা, এইখান থেকে আসলে আমরা সবগুলা সিম্বল পাবো বিভিন্ন রকম। তারপর দেখেন একটা ইমোজি শর্টকাট যেটা অন করে দিচ্ছে, এই জন্য দেখেন নিচে একটা ইমোজি চিহ্ন দেওয়া আছে, এখান থেকে আমি সব ইমোজিগুলো পেয়ে যাব বিভিন্ন রকম, সেইগুলো আমি ইউজ করতে পারি টাইপ করার সময়। এবং নিচের যে ইন্টার অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করলে ইন্টার হবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।